ধান মারাই করছি, করার পরে এখানে সিদ্ধ শুকান করতেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ধান মারাই শেষে এখন ধান সিদ্ধ শুকান করছি। সিদ্ধ শুকান করার জন্য আমরা একটা বাড়ির পাশে একটা আলাদা একটা জায়গা আছে, এখানে নিয়ে এসে লক্ষ্য করে দেখেন আমরা ধান এখানে শুকাতে দিয়েছি। প্রচুর তীব্র রোদ, এবং এখান থেকে আসলে বাসায় যাওয়া এখন সম্ভব না, তাই বাসা থেকে খাবার চলে আসছে। দেখি কি কি খাবার নিয়ে এসছে আজকে। আলহামদুলিল্লাহ, একটু খাবারগুলো খেয়ে নিই। খাবারের মধ্যে আছে হচ্ছে, এটা হলো ঢেঁড়স ভাজি দেখতেছি, এটা ঢেঁড়স। আলহামদুলিল্লাহ, ঢেঁড়সটা খুব সুস্বাদু এবং টেস্টি, আমাদের জমির ঢেঁড়স। এটা ঢেঁড়স ভাজি নিয়ে নিলাম। আর পটল আছে, এটা হলো পটল। আর আমাদের যেটা আমাদের সাধারণ মিলে ভাঙানো যে লাল চাউল, আর ডিম আর মাছ। আলহামদুলিল্লাহ, এটা আপনাদেরকে বলে রাখি, কৃষি কাজ মানে কষ্টের কাজ। মাটির গন্ধে আমাদের খাবার আসে। একেবারে দেখেন নোংরা পরিবেশ, মাটি জায়গা, বৃষ্টি হয়ে গেছে। আর এখানে কিন্তু পিরপলে যেখানে আমাদের ধান আছে, এখানে কিন্তু খাবার নিয়ে এসছে, এবং ইতিমধ্যে খাবারও চলে আসছে। আমরা এখন খাবারটা খাবো, যেহেতু দুপুর 2:30 বাজে, এখন 2টা পার হয়ে গেছে, ধানও মোটামুটি হয়ে গেছে, আজকে সকালে হয়ে যাবে। তো এই ছিল আমাদের খাবার। এবং কৃষকের খাবার কিন্তু মাঠে খাবারের মধ্যে একটা প্রশান্তি এবং শান্তি আলাদা। এবং এটাও বলে রাখি, যেহেতু আমাদের ধানের মৌসুম চলতেছে, আমরা এই ধান উৎপাদন করার পরে আমরা সারা বছর কিন্তু বাড়ির ঘরের ধান খাই বা চাউল খাই। এই জন্য আমরা করে একটা লোকাল মিলে আমরা ভাঙাবো, এবং সেই চাউল দিয়ে কিন্তু আমাদের এই ভাত রান্না হয়েছে, এবং এই চাউল দিয়ে আমাদের 12 মাস চলে এটা। তো আসলে কৃষিকাজ করতে গেলে অবশ্যই আমাদেরকে অনেক কষ্টের মধ্যে দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটা একটা প্রতিচ্ছবি। দেখেন, একজন শিক্ষিত মানুষ হওয়ার পরেও অনেকে কিন্তু শুধু চাকরি, কিন্তু আসলে চাকরির বাজারটা কতটুকু এটা আমাদেরকে আগে জানতে হবে। মূল বিষয় হচ্ছে কি, কৃষিকাজ করলে কি একেবারে সম্মান হারা যাবে? মানুষের ধারণা যে কৃষিকাজের মধ্যে দিয়ে মানুষের সম্মান আসে না। আসলে দেখেন, খাবার টেবিলে যত জায়গাতে যান, কৃষিকাজের পণ্য ছাড়া কোনো খাবারই হবে না। তো মূল ঘটনা হচ্ছে যে নিজের কষ্ট, নিজের ঘাম থেকে আসে কিন্তু হলো আমাদের উপার্জিত পয়সা। এটার শান্তি এবং মজা আলাদা, অন্যরকম। এই যে এখন তীব্র রোদের মধ্যে আমরা ভাত খাচ্ছি, তারপরে কিন্তু একটা এখানে শান্তি আছে এবং মজা আছে। তো যাই হোক, আপনারা আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। কেন আমি লাইক এবং সাবস্ক্রাইব করার কথা বলি, এটা আমার জন্য নয়, আমার যে কাজ, আমরা যে নিজেরা এখান থেকে বেকারত্ব ঘুষিয়েছি, এবং আমার যেখান থেকে ব্যক্তি সাফল্য আসছে, এটা দেখে আরো অনেক তরুণরা এখান থেকে তারা শিক্ষা নিবে, এবং এখান থেকে অনেক তরুণের অনুপ্রেরণা সৃষ্টি হবে, যার মধ্যে দিয়ে তারা এখান থেকে আবার নতুন উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি কৃষিতে যদি শিক্ষিত লোকজন যদি না এগিয়ে আসে, তাহলে কৃষি কিন্তু শুধু আগামী দিনে বই পুস্তকই থাকবে, কিন্তু বাস্তব জীবনে থাকবে না। কারণ কৃষকের সন্তানরা আর কৃষক হচ্ছে না, কারণ সবাই চাকরি নামক এই সোনার হরিণের পিছনে দৌড়াচ্ছে। এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই জন্যই কিন্তু আমি এই ভিডিওগুলো দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আসসালামু আলাইকুম।